হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমরা জানবো ইউটিউবের 5টি গোপন টিপস সম্পর্কে, যা 95% লোকই জানে না। যারা ডেইলি ইউটিউব ইউজ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব, যা ম্যাক্সিমাম ইউটিউব ব্যবহারকারী জানে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরুতেই আমি চলে যাব ইউটিউবের অ্যাপসে। এখানে সে ডান পাশের প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে আসার পর নিচে দেখবেন সেটিংস নামে অপশনটি আছে। এখানে এসে জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে আসার পরে এখন আমরা সময় সেট করব। আমি এখানে 1 ঘন্টা 15 মিনিট সেট করে দিলাম। এখন আপনারা ভাবতে পারেন এইটার কাজ কি? আমরা ইউটিউবে এসে ভিডিও দেখি, বাট দেখতে দেখতে কখন যে আমাদের ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় আমরা খেয়ালই করতে পারি না। তার জন্য আমরা যদি এখানে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক এই অপশনটা ওপেন করে দেই, তাহলে আমাদের নির্দিষ্ট সময় পর ইউটিউব কিন্তু বন্ধ হয়ে যাবে। সো গাইজ, বুঝতেই পারছেন এই অপশনটি কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তারপর আপনারা দেখতে পাচ্ছেন রিমাইন্ড মি হোয়াইন ইটস বেড টাইম। আমরা রাতে ঘুমানোর আগে অনেক সময় ইউটিউবিং করতে থাকি। তো ইউটিউবিং করতে করতে কখন অনেক সময় পার হয়ে যায় আমরা নিজেটাই খেয়াল করতে পারি না। আমরা যদি এখানে এসে রিমাইন্ড মি হোয়াইন ইটস ব্যাড টাইম, আমরা যদি আমাদের ব্যাড টাইম সিলেক্ট করে দিই, তাহলে আমাদের নির্দিষ্ট সময় আমাদের ভিডিওটি অফ হয়ে যাবে এবং আমরা তখন বুঝতে পারবো আমাদের ঘুমানোর সময় হয়ে গেছে। সো গাইজ, বুঝতে পারছেন এটা কত গুরুত্বপূর্ণ একটি ফিচার। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স অপশনটি এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্সের মধ্যে দুটি অপশন, লাইট থিম, ডার্ক থিম। নর্মালি ইউটিউব লাইট থিমের উপরেই হয়। আমরা যখন রাতের বেলা ইউটিউবিং করি তখন এই লাইট থিমের আলোটা আমাদের চোখে এসে পড়ে, যেটা আমাদের চোখের জন্য খুব ক্ষতিকর। আমরা যদি ডার্ক থিম ইউজ করি তাহলে আমরা রাতে অনায়াসে ইউটিউবিং করতে পারবো এবং আমাদের চোখ সেফটি থাকবে। সো আমরা রাতে ইউজ করার সময় অবশ্যই ডার্ক থিম ইউজ করব। অ্যাপিয়ারেন্সের পর আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু চেক, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন 5, 10, 15, 20, 30, 60 এরকম একটি অপশন চলে আসছে। এটার কাজ কি আমরা এখন দেখব। আমরা ধরেন এখানে 10 সিলেক্ট করে দিলাম। এখন এটা কি কাজ করে আমরা চলুন দেখি। এটা দেখার জন্য আমাদের ভিডিওতে যেতে হবে। চলুন আমরা ভিডিওতে যাই। আপনারা শেয়ার এখানে থেকে দেখতে পাচ্ছেন উপরের বামে দেখতে পাচ্ছেন, ডান পাশে হ্যাঁ ডাবল ক্লিক শেয়ার করার হয়েছে। পর 10 ভেরি সেকেন্ড গুড। সামনে আমরা চলে গেছি। ঠিক তাহলে আপনারা একইভাবে দেখতে পাচ্ছেন ডিমি আমরা একটা যখন ইনকাম করেছে বাম 100 পাশে কোথায় করতে হবে একটু ডাবল ক্লিক করব তখন বাম পাশে 10 হ্যাঁ সেকেন্ড চলে উল্টে যাবে। গেছে। তার মানে আমরা এই একটু ডাবল দাঁড়ান। ক্লিকের মাধ্যমে হ্যাঁ, ভিডিওকে টেনে দেখতে পারি। এবার আপনি সো গাইস, শেয়ার করেন, বুঝতেই পারছেন স্ক্রিন শেয়ার করেন। এটা কত ইম্পর্টেন্ট একটি ফিচার আমাদের জন্য। স্ক্রিনশট সার্কেল হ্যাঁ শেয়ার তারপর হয়েছে। এখান থেকে আমরা ভেরি গুড। আবার প্রোফাইল পিকচারে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডিমি এখান একটা থেকে ইনকাম আসার পর করেছে $144। এখানে এসে আবার সেটিংয়ে কোথায়? যাব। সেটিং আসার পর জেনারেলে যাব। তারপর সবার নিচে আপনারা দেখতে পাবেন রেস্ট্রিক্টেড মোড নামে একটি অপশন আছে। আমরা যখন এই রেস্ট্রিক্টেড মোড অন করে দেব, তাহলে আমরা অনেক কিছু থেকে সেভ পাবো। এখন আপনারা ভাবতে পারেন কী থেকে আমরা এখানে সেভ থাকবো। অনেক সময় ইউটিউবের মধ্যে অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসে। আমরা যদি অ্যাডাল্ট কন্টেন্ট থেকে নিজেকে বিরত রাখতে চাই, তাহলে অবশ্যই আমরা রেস্ট্রিক্টেড মোড অন করে রাখবো। সো গাইস, ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার। সো গাইস, আমরা দেখে নিলাম জেনারেলের মধ্যে গুরুত্বপূর্ণ ফিচারগুলো। এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ডেটা সেভিং। জেনারেলের পরে দেখতে পাচ্ছেন ডেটা সেভিং মোড। যারা মোবাইলের ডেটা ইউজ করেন তারা এটা অন করতে পারেন, যার ফলে ডেটা কম খরচ হবে এবং ব্যাটারি সেভ হবে। বাট ভিডিওর কোয়ালিটি খারাপ হবে। কথায় আছে, কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। তারপর আমরা দেখব ইউটিউবের আরও একটা সাধারণ ফিচার, অটোপ্লে। আমরা যদি অটোপ্লে অপশনটি অফ করে দেই, তাহলে একটা ভিডিও শেষে আরেকটা ভিডিও অটোমেটিক চালু হবে না।
যার ফলে আমাদের অনেক সময় ডাটা সেফ থাকবে এবং আমরা অপ্রত্যাশিত হ্যারাসমেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবো। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপশনস। আমরা ক্যাপশনে আসার পর মোর অপশনে ক্লিক করব। এখানে এসে ল্যাঙ্গুয়েজ ডিফল্টে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ ডিফল্টে এসে ক্লিক করে আমরা বাংলা সিলেক্ট করে দিলাম। এর মানে হচ্ছে ভিডিওর কোনো টাইটেল যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকে আর আমরা যদি সেটা বুঝতে না পারি, তাহলে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটি এখানে অন করে দিয়ে তাহলে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটি অন করে দিয়ে ভিডিওটির অর্থ আমরা বুঝতে পারবো। তবে এটা আমরা তখনই বুঝতে পারবো যখন ওই ভিডিওর টাইটেল দেওয়া থাকবে। সো গাইস, বুঝতে পারছেন এটা আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার ছিল। যাব সরাসরি ভিডিওতে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে ডান পাশের কর্নারে 3 ডট নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। নিচের যে অপশনটি আছে নট ইন্টারেস্টেড, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে যে ভিডিওটা আমরা দেখছি এই রিলেটেড কোনো ভিডিও আমার সামনে আসবে না। সো এই অপশনটি অন করার মাধ্যমে আমরা যদি কোনো ভিডিও দেখতে না চাই, কোনো লিঙ্ক দেখতে না চাই, তাহলে আমরা নট ইন্টারেস্টেড অপশনটি অন করে দেব। গাইস, এরপর আমরা দেখব আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার। গাইস, আমরা আবার প্রোফাইলে ক্লিক করব। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অন ইনকগনিটো। গাইস, ইনকগনিটো অন করার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি উইন্ডো নিয়ে ইউটিউব আমার সামনে চলে আসছে। তার মানে হচ্ছে ইনকগনিটো অন করার মাধ্যমে আপনার ইউটিউবের উইন্ডোটি চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন কোনো ভিডিও দেখবেন, দেখার পর আবার যদি ইচ্ছা হয় যে এই উইন্ডোটি অন্য কাউকে দেখাবেন না, আপনি যা দেখেছেন এখানে আপনি চাচ্ছেন না যে অন্য কেউ মোবাইলটা হাতে নিয়েই এটি দেখে ফেলুক। তার জন্য আপনি ইনকগনিটো অন করে ভিডিও দেখে আবার চাইলে আগের জায়গায় ফিরে যেতে পারবেন। আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য আপনি ডান পাশের উপরে ক্লিক করে টার্ন অফ ইনকগনিটো দিয়ে দিবেন, যার মাধ্যমে আপনি আবার আপনার পুরাতন উইন্ডোতে ফিরে যেতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।